যদি কেউ বলে আমরা করব, তারা ভোটের সময় বলবে কিন্তু পরে করবে না, কিন্তু আমরা করে দেখিয়েছি। তো এই যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি বলছেন এটাই, যদি কেউ বলে আমরা করব, তারা ভোটের সময় বলবে কিন্তু পরে করবে না, কিন্তু আমরা করে দেখিয়েছি। তো তিনি কি করে দেখিয়েছেন এবং কারাই বা ভোটের সময় বলে যে আমরা করব, কিন্তু এখানে তিনি বলছেন যে আমরা করে দেখিয়েছি। তো তিনি কি করে দেখিয়েছেন এবং কাকে বা বলছে যে তারা বলবে, এটাই জানাবো আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি ভালো লাগবে লাইক করে দিন এবং এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দিব। তো চলো বিস্তারিত আগে ভিডিওটা শুরু করি। সারা জীবন লক্ষ্মীর ভাণ্ডার পাবে, ফের ঘোষণা করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সাংবাদিক বৈঠক করে দলের ইস্তাহার প্রকাশ করলেন তৃণমূল নেত্রী। একাধিক অঙ্গীকার করা হয়েছে দলের তরফে, তবে রাজ্যের অন্যতম জনপ্রিয় এই স্কিম নিয়ে এদিনও মমতা বলেন, লক্ষ্মীর ভাণ্ডার বৃদ্ধি আমরা করেছি এবং বলে দিয়েছি সারা জীবন লক্ষ্মীর ভাণ্ডার পাবে। এর পাশাপাশি নাম না করে বিজেপিকে খোঁচা দিয়ে তিনি বলেন, যদি কেউ বলে আমরা করব, তারা ভোটের সময় বলবে কিন্তু পরে করবে না, কিন্তু আমরা করে দেখিয়েছি এবং 1 মাস আগে করে দিয়েছি। তাহলে আপনারা প্রত্যেকেই বুঝতে পারলে এখানে আখির মমতা বন্দ্যোপাধ্যায় কি বলতে চাইছেন, এবং তিনি খোঁচা দিয়ে বিজেপিকে বলছেন, যদি কেউ বলে আমরা করব, তারা ভোটের সময় বলবে কিন্তু পরে করবে না, কিন্তু আমরা করে দেখিয়েছি। হ্যাঁ, আপনারা জানেন 1 মাস আগে ইয়ানি কি ফেব্রুয়ারিতে তিনি এই যে লক্ষ্মীর ভাণ্ডার এতে 500 টাকা বৃদ্ধি করেছে এবং এই যে রয়েছে মাধ্যমিক পাস তাদেরকে দেওয়া হয়েছে যুবসাথী। তাই তিনি জোরগোলা হিসেবে বলছে যে আমরা বলি না, আমরা করে দেখিয়ে দিই, কিন্তু এখানে বিজেপিকে বলছে তারা বলবে কিন্তু পরে করবে না, কিন্তু আমরা বলি এবং করে দেখিয়ে দিই। তাহলে এখানে সাফ সাফ তিনি বলছেন এটাই যে বিজেপি বলে কিন্তু তারা করে না, ভোটের সময় তারা বলবে আমরা এটা দেব, ওটা দেব, এটা দেব, কিন্তু আমরা বলি না, আমরা করে দেখিয়ে দিই। তাহলে এখানে তিনি সাফ সাফ বিজেপিকে পুরো নিশানা করেছেন যে আমরা করে দেখিয়ে দিই, আমরা অন্যের মতো বলি না যে এটা দেব, ওটা দেব, হে করব, হাই করব, কিন্তু আমরা পুরো টার্গেট নিয়ে কাজটা করে দেখিয়ে দিই, অন্যের মতো আমরা কিন্তু বলি না। তার সংযোজন এখন সাধারণ মহিলারা পাচ্ছেন 1,500, মানে বছরে পুরো 18,000 টাকা, আর তপশিলি জাতি এবং আদিবাসীদের জন্য 1,700 টাকা, অর্থাৎ বার্ষিক 20,400 টাকা। তাহলে যারা এসটি এবং এসসি মহিলারা তারা প্রত্যেকেই পাচ্ছেন 1,700 টাকা করে ফেব্রুয়ারি মাস থেকে, এবং যারা রয়েছেন তপশিলি জাতির মা বোনেরা তারা পাচ্ছেন 500 টাকা করে এই লক্ষ্মীর ভাণ্ডার থেকে। তাই তিনি বললেন যে আমরা 1 মাস আগে করে দেখিয়েছি, তাই আমরা কিন্তু বলি না, আমরা কি করে দেখিয়ে দিই।
প্রত্যাশা ছিলই, ঘটেও তাই। 2021 এর বিধানসভা ভোটে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ডিভিডেন্ড দিয়েছিলেন তৃণমূলকে। মহিলাদের ঢালাই সমর্থন পেয়ে তৃতীয়বার ক্ষমতায় এসেছিল রাজ্যের শাসক দল। এবারও সেই অস্ত্রতে শান দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রত্যাশা মতোই বাড়ানো হয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের মাসিক বরাদ্দ। এই স্কিমে এক লাফে বেড়ে গিয়েছে অনেকটা টাকা। লক্ষ্মীর ভাণ্ডার বরাদ্দ পেয়েছে 500 টাকা। অন্তর্বর্তী বাজেটে বড় ঘোষণা করে রাজ্য সরকার। সাধারণ মহিলাদের জন্য মাসে 1500 টাকা করে, এসসি এসটিদের 1700 টাকা করে বরাদ্দ করা হয়েছে। হ্যাঁ, তো এখানে বলছে এটাই, এই যে লক্ষ্মীর ভাণ্ডার এটা চালু হয় 2021 সালে বিধানসভা ভোটের সময়। ঠিক এই প্রকল্পে 2024 সালে কিন্তু তিনি ঘোষণা করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে এই প্রকল্পের টাকা বরাদ্দ করা হবে এবং করা হয়ে গেছে। ঠিক সেটাই আর 2026 সালের বুকে দাঁড়িয়ে তিনি আবারও ঘোষণা করেছেন যে এই প্রকল্পের টাকা আরও বরাদ্দ করা হবে এবং তিনি করে দিয়েছেন। যেসব মহিলা আছেন এসসি এবং এসটি তাদের জন্য 500 টাকা বাড়িয়ে দিয়েছে। এমনকি তারা আগে পাতেন 1200, কিন্তু এখন তারা পাচ্ছে 1700 টাকা করে। এবং এই যে রয়েছে সাধারণ জাতির মহিলারা, তারা প্রত্যেকে আগে পেতেন মাত্র 1000 টাকা করে, কিন্তু এই বাজেট পেশ হওয়ার পর থেকে তারাও পাচ্ছেন এরপর থেকে 500 টাকা করে বর্তমান সময়ে। তাহলে যার বাড়িতে রয়েছে এসসি এবং এসটি মা বোনেরা প্রত্যেকে পাচ্ছেন বর্তমান সময়ে 1700 টাকা, এবং যারা আছেন সাধারণ জাতির মহিলারা তারা প্রত্যেকেই পাচ্ছেন 1500 টাকা করে। এবার জানব কি যোগ্যতা থাকলে লক্ষ্মীর ভাণ্ডার পাবে। হ্যাঁ, তো অনেক মা বোন তারা খবর দেখছে এবং শুনছে যে এই যে লক্ষ্মী ভাণ্ডার এতে টাকা বৃদ্ধি করা হয়েছে, তাই অনেক মা বোন ভেবেছে তাহলে আমরা এই প্রকল্পে অ্যাপ্লাই করে দিই, হয়তো আমরা পেতে পারি এই 1200 বা 1700 টাকা করে। দাদা, অ্যাপ্লাই করার জন্য আগে কী লাগবে যোগ্যতা তা কিন্তু আপনারা জানেন না। তাহলে এবার দেখে নিন আখির কী যোগ্যতা আপনাদেরকে মানতে হবে, তাহলে আপনি এই প্রকল্পের টাকা পাওয়ার যোগ্য হবেন। এবং কি বলছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের টাকা পাওয়ার জন্য আখির কী যোগ্যতা লাগবে আপনাদেরকে। প্রথমত, স্বাস্থ্যসাথীর অধীনে তাদের নাম নথিভুক্ত থাকতে হবে। হ্যাঁ, তো যার নেই এই কার্ডটি আপনার প্রত্যেকেই বানিয়ে নেবেন, যার নাম স্বাস্থ্যসাথী কার্ড হলে কিন্তু আপনি এই স্কিমে আবেদন করতে পারবেন। দ্বিতীয়ত, আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। এটা হলো 2 নম্বর যোগ্যতা। কি, আপনাকে এই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, তাহলে আপনি এই প্রকল্পের টাকা পাওয়ার যোগ্য হবেন। এরপর রয়েছে তৃতীয়ত, আবেদনকারীর বয়স 25 থেকে 60 বছরের মধ্যে হতে হবে। হ্যাঁ, আপনার যে বয়স হয়ে থাকে বেশি নয়, 25 থেকে 60 বছর, তাহলে আপনি এই যে লক্ষ্মীর ভাণ্ডার এতে আপনি যোগ্য হবেন। নাহলে কিন্তু আপনি এই প্রকল্পের জন্য যোগ্য হবেন না। যার বয়স 24 তারা কিন্তু এই প্রকল্পে পাবেন না। যার হবে 25 থেকে 60 বছর তারা কিন্তু স্কিমে আবেদন করতে পারবে। এবং চতুর্থ হলো, সরকারি কর্মচারী হলে এই ক্ষেত্রে আবেদন করা যাবে না। হ্যাঁ,
তো এইটা কিন্তু একটা মূল পয়েন্ট। যার বাড়িতে বা যেসব মহিলারা কোনো সরকারি সুবিধা পাচ্ছেন বা কোনো চাকরি করেন, তারা কিন্তু এই স্কিমে টাকা পাবেন না, আপনি কিন্তু যোগ্য হবেন না। এই 4টি নিয়ম যদি আপনারা মানতে পারেন, তাহলে আপনি এই স্কিমের জন্য টাকা পাওয়ার জন্য পারফেক্ট যোগ্য থাকতে পারেন। নাহলে আপনি কিন্তু এই স্কিম টাকা পাওয়ার যোগ্য হবেন না। এবার জানবো কি যোগ্যতা না মানলে লক্ষ্মীর ভাণ্ডার পাবে না। হ্যাঁ, এবার জানবো কি যোগ্যতা না মানলে আর টাকা পাবেন না এই প্রকল্প থেকে। আমরা আগে কি জানলাম যে কি যোগ্যতা লাগবে টাকা পাওয়ার জন্য বা অ্যাপ্লাই করার জন্য। এবার জানবো আমরা এটা যে কি যোগ্যতা না মানলে টাকা পাবো না বা অ্যাপ্লাই করতেই পারবো না। দেখুন কি বলছি। যদি কারো ব্যাংক অ্যাকাউন্টে আধার কার্ড লিঙ্ক করা না থাকে, তাহলে তার অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকবে না। হ্যাঁ, তো যেসব মা বোনরা অ্যাপ্লাই করতে চাইছ এই প্রকল্পে, আপনারা অবশ্যই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আধার লিঙ্ক করে নেবেন, তারপর আপনার স্কিমে অ্যাপ্লাই করবে, নাহলে কিন্তু টাকা পাবেন না। হ্যাঁ, আপনি সমস্ত যোগ্য মেনেছেন, অ্যাপ্লাই করেছেন, আপনার অ্যাকাউন্টে আধার লিঙ্ক নেই, তাহলে আপনি কিন্তু এই পর্ব থেকে 1 টাকাও পাবেন না। তাই এই স্কিমে আবেদন করার আগে একটু চেক করে নেবেন, কিংবা পারলে আপনারা একটু লিঙ্ক করে নেবেন আপনাদের অ্যাকাউন্টে আধার কার্ড লিঙ্ক। তারপর নয় আপনার স্কিমে আবেদন করবেন এবং টাকা পাবেন। নাহলে কিন্তু আপনি এই স্কিম থেকে অ্যাপ্লাই তো করবেন, কিন্তু 1 টাকাও পাবেন না। তাই আগে দেখে নেবেন, তারপর আপনার স্কিমে অ্যাপ্লাই করবে। এছাড়াও আবেদনকারীর সিঙ্গেল অ্যাকাউন্টে ঢুকবে টাকা, কোনো ধরনের জয়েন্ট অ্যাকাউন্টে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকবে না বলে জানিয়ে দিয়েছে প্রশাসন। হ্যাঁ, তো যার অ্যাকাউন্ট জয়েন্ট রয়েছে, আপনি কিন্তু আর টাকা পাবেন না এই স্কিম থেকে। যার অ্যাকাউন্ট রয়েছে সিঙ্গেল, টাকা তারাই পাবে। একবার নয়, 2বার নয়, পাবেন একাধিকবার এই স্কিম থেকে টাকা। তাহলে এই 2টি মেন পয়েন্ট কি যদি না মানতে পারেন, টাকা পাবেন না এই স্কিম থেকে। হ্যাঁ, অ্যাপ্লাই তো করবে, আবার অ্যাপ্লাইটা অ্যাকসেপ্টও হবে, কিন্তু টাকা আপনার থেকে ছাড়বে না। কারণ আপনার সমস্যা কি হয়, আপনার অ্যাকাউন্টে আধার লিঙ্ক নেই, কিংবা আপনার অ্যাকাউন্টে সিঙ্গেল নেই। এবার কারো এমন হয়েছে অ্যাকাউন্ট রয়েছে সিঙ্গেল, কিন্তু অ্যাকাউন্টে আধার লিঙ্ক নেই, টাকা পাবেন না। এবার কারো এমন রয়েছে ব্যাংকে আধার লিঙ্ক রয়েছে, কিন্তু অ্যাকাউন্ট তার সিঙ্গেল নেই, টাকা পাবেন না। তাই অ্যাকাউন্টটিতে যেন আধার লিঙ্ক থাকে, প্লাস আপনার এই যে অ্যাকাউন্টটি তার জন্য সিঙ্গেল থাকে, তাহলে কিন্তু আপনি স্কিমের জন্য যোগ্য হবেন এবং অ্যাপ্লাই করলে টাকা পাবেন। তবে হ্যাঁ, যেসব মা বোনরা অলরেডি অ্যাপ্লাই করেছে এই স্কিমে, হ্যাঁ আপনাকেই বলছেন, আপনি অবশ্যই একবার চেক করে দেখে নিন আপনার অ্যাকাউন্টে আধার লিঙ্ক আছে কি বা নেই, প্লাস আপনার যে অ্যাকাউন্ট রয়েছে তা সিঙ্গেল নাকি জয়েন্ট। যদি থাকে সিঙ্গেল তাহলে কোনো ব্যাপার নেই, যদি হয় জয়েন্ট তাহলে আপনি এক্ষুনি ব্যাংকে গিয়ে এই সমাধানটা করে নিন। মানে আপনি যদি করেছেন অ্যাপ্লাই, ওই অ্যাপ্লাই থেকে যাবে, টাকা কিন্তু টাকা আসবে না।
এই মাসও না এবং প্রতি মাসেও টাকা আসবে না আপনার অ্যাকাউন্টে। আর যারা হচ্ছে অ্যাপ্লাই করবো, আপনারা এই নিয়মগুলো এবং এই যোগ্যতাগুলো যদি মানতে পারেন, তাহলে আপনার অ্যাকাউন্টে টাকা একবার কেন বারবার আসবে। তাই যেসব মা বাবার ভাবছো অ্যাপ্লাই করবো, প্রত্যেকেই এই নিয়মগুলো মানু, যোগ্যতা পূরণ করুন, টাকা পাবে। তো আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছ। যারা বুঝতে পারোনি তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, যেসব মা বোনেরা ভাবছে অ্যাপ্লাই করবো, যদি না করতে পারেন অ্যাপ্লাই, তাহলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে কীভাবে আমরা স্কিমে অ্যাপ্লাই করবো। তো এতে কিন্তু দুরকম রয়েছে, অনলাইন এবং অফলাইন। তো আপনাকে কমেন্ট করেন, তাহলে আমি কিন্তু দুটোই দেখিয়ে দেবো কীভাবে আপনারা অ্যাপ্লাই করবে এই স্কিমের জন্য। তাই যদি ইচ্ছে হয় যে দাদা আমি চাই এই স্কিমে অ্যাপ্লাই করতে, যে কীভাবে এই স্কিমে অ্যাপ্লাই করবো, তাহলে আমি অবশ্যই এ নিয়ে একটি ভিডিও নিয়ে আসবো। পুরো ডিটেলসে দেখিয়ে দেবো, পুরো বুঝিয়ে দেবো যে আপনি কীভাবে নিজেই পারবেন স্কিমে অ্যাপ্লাই করতে। তাই দেরি না করে চটপট কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। ভিডিও ভালো লাগলে লাইক করে দিও এবং এই ধরনের আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।